ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रथमे श्री ठाकुर, श्री माँ, श्री स्वामी जी के प्रणाम जानाচ্ছি। এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী বিনিশ্চয়ানন্দজি আমাকে এখানে আসবার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সামনে বসে আছেন স্বামী সুপ্রসন্নানন্দজি আর সুধীবৃন্দ। এখানকার অধ্যক্ষ মহারাজ আমাকে অনেকবার বলেন আপনি আসুন আসুন, কিন্তু আমি কাজে খুবই ব্যস্ত থাকি আর বাইরে খুবই কম যাই। যাই হোক, অনেকবার বলাতে তারপরে রাজি হতে হলো। সকাল থেকে আপনারা এখানে ভক্ত সম্মেলনে আছেন, ঠাকুরের কথা মতো পাঠ, তারপর মায়ের কথা, তারপর স্বামীজির কথা, তারপর অন্য অন্য বিষয়ের উপরে আলোচনা আপনারা শুনলেন। নিশ্চয়ই খুব ভালো লাগছে। এখন ওটাই কি করে অ্যাসিমিলেট করা যায় সেটাই চেষ্টা করতে হয়। একটা কথা দুটো কথা যদি আমরা শুনতে পারি না, সেটাই আমরা কি করে নিজের জীবনে আমরা আনতে পারি। আমাকে বিষয় দেওয়া হচ্ছে কর্মই উপাসনা। আমি এটা ব্যাখ্যা করতে যাচ্ছি না, কোনো থিওরির মধ্যে আমি যাচ্ছি না। আমি এমন এমন ব্যক্তিদের নাম বলবো কি করে এরা নিজের জীবনে ওটা নিয়ে এসছে। তারা কর্ম, তাদের সে পুজো, সেটা তারা দেখিয়েছে। এখন এটা আমরা তো কর্ম করি, কিন্তু সে কর্মের পেছনে যদি ভাবনা যদি থাকে, শুদ্ধ যদি সে ভাবনা থাকে, দেখবেন অটোমেটিকলি সেটা পুজো হয়ে যায়। আমার মনে পড়ছে যখন আমরা প্রশিক্ষণ কেন্দ্রে ছিলাম বেলুড় মঠে 2 বছর, সবাইকে ওখানে আসতে হয়, যেখানে থাকো ভারতবর্ষে या বিদেশে সবাইকে ওখানে আসতে হয়। ওখানে আমরা সুযোগ পাই জাস্ট হয়তো 5 মিনিট 10 মিনিট গর্ভ মন্দির পরিষ্কার করার জন্য। অনেকেই পায় ওটা। সে 5 মিনিটে ওখানে মুছলে না সে গর্ভ মন্দির, মনে হচ্ছে না অন্তত 10 ঘন্টা এটা ধ্যান করেছি। এখন একটা জমাদার সে হয়তো সারা দিন সারা জীবন শুধু পরিষ্কার করছে, কিন্তু সে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, সে আনন্দ পাচ্ছে না। কেন? ও তো পয়সার জন্য করছে। সবসময় দেখছে কাজ না করলে বকনি খেতে হবে, মালিক তাড়ি দেবে। কিন্তু আমরা মনে করছি ঠাকুর ওখানে উপস্থিত আছেন, তিনি ওখানে বসে আছেন, আর আমি এটা সেবার সুযোগ পেয়েছি, সেই জন্য খুব আনন্দ হয়। তো কাজ একই, যে জমাদার করে হয়তো কয়েক কিলোমিটার রাস্তা সে পরিষ্কার করছে, আর আমি গর্ভ মন্দিরে জাস্ট অল্প একটু পোর্শন একটু পরিষ্কার করার সুযোগ পেয়েছি। কিন্তু তার কাজে পেছনে কীরকম কার ভাবনা, ভাবে লাভ, যার যেমন ভাবনা তার তেমন লাভ হয়ে যেতে। এটা হচ্ছে ঠিক ঠিক কর্ম, যেটা পুজোতে পরিণত হয়ে যায়। আমাদের একটা ভক্ত সে একজন মহারাজের কাছে গেছে, তারপরে মহারাজ হঠাৎ করে জিজ্ঞেস করেন কী করো? না, আমি শেয়ার মার্কেটে কাজ করি। বলছে বাহ, খুব ভালো ইত্যাদি।
জপ ধ্যান কিছু করো? বলছে হ্যাঁ করি, রোজ 1 ঘন্টা। তারপর উনি উত্তর দিলেন, তাহলে 1 ঘন্টা তুমি আরও এটা 23 ঘন্টা তো নষ্ট হচ্ছে, তারপর 1 ঘন্টা নষ্ট করো। সে বুঝতে পারেনি। বলছে আমরা বুঝতে পারলাম না কী করে আমি নষ্ট করছি সে 1 ঘন্টা। বলছি যে 23 ঘন্টা যেটা চিন্তা করছে, শেয়ার মার্কেট উঠছে নামছে, উঠছে নামছে, কোথায় কী লাভ হচ্ছে, কোথায় কী হচ্ছে, সে 1 ঘন্টা যেটা বসে সে তার কি সে ঈশ্বরের চিন্তা আসবে? আসবে না। তার মানে 1 ঘন্টা বসার জন্য, 1 ঘন্টা সে পুজো করার জন্য, 1 ঘন্টা ধ্যান করার জন্য, তার জন্য 23 ঘন্টা তার প্রিপারেশন লাগে। তাইলে সে 1 ঘন্টা সত্যি সত্যি ধ্যান হয়ে সেটা পুজো হয়ে যায়। ইত্যাদি। নাহলে বসে আছি চোখ বন্ধ করে, কিন্তু মনটা ঘুরছে চারিদিকে ইত্যাদি। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় 30 বছর তিনি কাটালেন দক্ষিণেশ্বরে। এখনকার মতন নেই, হাজার হাজার লোক যাচ্ছে, তখন কেউ যেত না সে জঙ্গলের মধ্যে। একাই দিন রাত সে মাকে নিয়ে থাকতেন। তারপর বলতেন, মারি বলছে আমি কিছুই জানি না। সত্যি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছুই জানতেন না। যদি তিনিও কিছু জানতেন সেটা ছিল ভগবানের কথা। যদি তিনি জীবনে কিছু করে থাকেন, তিনি সেই ভগবানের কাজ করেছেন। যদি কিছু বলে থাকেন, সে ভগবানের কথা বলেছেন। আর যদি কোনো কাজ করে থাকেন, সেটা ভগবানের কথা কাজ করেছেন। এটা যেন সব সময় তিনি সে মা কালী চিন্তা করতেন, সবসময় মা কালী চিন্তা করতেন। এটা হচ্ছে কন্টিনিউয়াস পুজো চলছে, কোনো ওটা বিরতি নেই। যেখানে থাকছেন সবসময় সে পুজোটা চলছে। কিন্তু আমরা বাইরে থেকে দেখছি না, চোখ বন্ধ করে বসে হচ্ছে, যা হয়তো শুয়ে পড়েছেন ইত্যাদি, কিন্তু সে পুজোটা চলছে। সিজলেস প্রেয়ার, সিজলেস পুজো চলছে ঠাকুরের। আর দেখুন মা কি করে সেটা সব তাকে কতভাবে ইয়ে করলেন। বলছে পুরো মা আমাকে সব বেদান্ত সব পড়িয়ে দিয়েছেন, সব শিখিয়ে দিয়েছেন। তিনি তো জীবনে তো সে বই তো পড়েনি, বেদান্ত পড়েনি, কিন্তু বড় বড় গুরু তার কাছে আসতো, তারা তাকে বলতো, সেভাবে তিনি একবার শুনলে তার মনে থাকতো। সেই জন্য পুজো করলে, ঠিক ঠিক কর্ম করলে মনটা খুব শান্ত হয়ে যায়, নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর যেটাই আপনি করবেন সেটা সবসময় মনে থাকবে। সে মা কালী কত বড় বড় গুরুকে, সে তোতাপুরি মহারাজ সে পাঞ্জাব থেকে তাকে নিয়ে এলেন কিনা ঠাকুরকে এটা অদ্বৈত বেদান্ত সাধনা তাকে শিখিয়ে দেবে। কত দূর থেকে, ঠাকুরকে কোথাও নড়তে হয়নি। তারপরে ভৈরবী ব্রাহ্মণী এলেন, জটাধারী এলেন, দূর দূর থেকে সবে এসে আর ঠাকুরকে তারা শিখিয়ে দিয়েছে। স্বামী বিবেকানন্দ একটা বই আছে, সেটা হচ্ছে ইন্সপায়ার টক্স, বাংলায় হচ্ছে দেববাণী। যখন আমি প্রথম সাধু হয়ে প্রথম কাজ যেটা আমাকে দিয়েছে সেটা বলো এটা এই বইটা প্রুফ দেখতে, ইন্সপায়ার টক্স দেববাণী। আর যে প্রথম শব্দ ছিল ওখানে, গড হেল্পস দোজ হু ডু নট হেল্প দেমসেলস। কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে শুনেছি গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলস। ভগবান তাদেরকে হেল্প করে যারা নিজেকে হেল্প করে, চেষ্টা করে। কিন্তু এখানে স্বামীজিটা একটা উল্টো বলছেন। আমি ভালো নিশ্চয়ই ভুল হয়েছে, এটা কেউ এটা ভুল লিখেছে, আমি কারেক্ট করতে গিয়ে তারপরে দেখে তারপরে দ্বিতীয় লাইন বলছেন, আধ্যাত্মিক জীবনে এমন একটা স্টেজ আসে, এমন একটা অবস্থা আসে যখন ভগবানের উপরে পুরোপুরি নির্ভরতা চলে আসে। তখন নিজে কিছু করতে হয় না, সে ভগবান নিজেই করেন আমাদের। তখন দেখা যাচ্ছে ঠিক সে তার মধ্যে সে অহংকার থাকে না, তার মধ্যে দেখুন তার সে নিজের কোন সেলফ থাকে না। দেখা যাচ্ছে সে পুজো হয়ে যায়, প্রভু নিজেই সব কিছু করে দেয়। যেমন ঠাকুরের জীবনী যখন পড়ছি, দেখছি কী করে মা কালী কী করে বড় বড় গুরুদেরকে নিয়ে এলেন,
সব কিছু তাকে শিখিয়ে দিল। আর বড় বড় রসদদার নিয়ে এলেন, তারা ঠাকুরকে কিভাবে তারা সেবা করলো। কাকে নিয়ে আসছেন? রানী রাসমণিকে নিয়ে আসছেন। তিনি কোনো একটা অর্ডিনারি মহিলা ছিলেন না, তিনি একটা অষ্টসখী ছিলেন। মা কালী একটা অষ্টসখী ছিলেন। এরকম শ্রী রামকৃষ্ণ দেব বলছেন তিনি একটা অষ্টসখী। তারও দর্শন হয়েছিল, মা তাকে দিয়েছিলেন। তাকে এটা দেখুন, একটা বিশাল বড়, সে কোথায় একটা তীর্থযাত্রা করতে যাচ্ছিল বারাণসীতে, প্রায় 25টা নৌকো তিনি তৈরি করলেন। চাল, ডাল, নুন, তেল প্রায় হয়তো 6 মাসে তিনি ব্যবস্থা করেছিলেন। কারণ কাশী তখনকার দিনে ট্রেনে যাওয়া যেত না, কোনো বাসের রুট ছিল না। সে নৌকো, তারা যারা বড় লোক, রাজা মহারাজা জমিদার, তারাই যেতে পারত। আর সেই অবস্থায় তিনি তো একা যাবে না, রানী তো একা যাবে না। তার মেয়েরা আছে, 3টা মেয়ে আছে, তাদের পরিবার আছে, তার সিকিউরিটি আছে, তার অন্য লোক আছে। তারপরে 6 মাসে হয়তো খাওয়া দাওয়া সব ইত্যাদি। তারপর টাকা পয়সা কোথাও লুট হবে, তার জন্য সিকিউরিটি। এমন এটা একটা ওখানে চা খাবে, হয়তো দুধ খাবে ইয়া দই খাবে, তার জন্য তো একটা গরু, সেটা একটা নৌকোতে তোলা হচ্ছে, একটা গরু তো শুধু না খেয়ে তো দুধ দেবে না, তার জন্য সেই গ্রিন পাউডার সব কিছু রাখা হয়েছিল। এত সব ব্যবস্থা করা হয়েছে। পরের দিন তিনি যাবেন, সেই দিন রাত্রে তাকে মা কালী দর্শন দিলেন। বলছেন, না, তোমাকে যেতে হয় না, তুমি এখানে একটা মন্দির করো, একটা জমি কিনো, তার উপরে মন্দির করো, তুমি ওখানে মূর্তিটা প্রতিমা বসাও, সেটা পুজো করো, দেখবেন তাতে তোমার সব কিছু। আমাদের যদি এরকম যদি দর্শন হয়, আমরা বিশ্বাস করব না, বুঝছি এটা মনে ভ্রম ইত্যাদি। কিন্তু রানী রাসমণি কতটা তার উপর বিশ্বাস ছিল, তিনি সব কিছু ক্যান্সেল করলেন আর ওখানে জমি কিনলেন, বিশাল বড় মন্দির করলেন। প্রায় 7-8 বছর লাগলো। আর পরে এলেন শ্রী রামকৃষ্ণ দেব ওখানে, আর প্রায় 30 বছর ওখানে কাটালেন উনি। তার মানে বোঝা যাচ্ছে যে ঠাকুরের জন্য এটা সব কিছু প্ল্যাটফর্ম তৈরি করা হলো, এরকম আমরা দেখছি। আর 6 বছর তিনি ঠাকুরের সেবা করলেন, সুযোগ পেলেন। কেন তিনিও বুঝে নিয়েছেন শ্রী রামকৃষ্ণ সে অর্ডারি ছেলে নেই, তার মধ্যে কিছু আছে। তারপরে তার শরীর যাওয়ার পরে মথুরানাথ বিশ্বাস প্রায় 14 বছর তিনি সেবা করলেন। 14 বছর একদম ছায়া মতন তার সঙ্গে তিনি ঘুরতেন। কোথাও ঠাকুরের গায়ে যাতে কেউ না হাত দেয়, ঠাকুরের একটু অসুস্থ, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, যা কোনো একটা বড় পণ্ডিত এসছেন, ঠাকুরকে ইচ্ছা হচ্ছে না তার সঙ্গে দেখা করবে, তাকে নিয়ে যাচ্ছেন। সব কিছু দেখুন, 14 বছর তিনি সেবা করেছেন। সেই জন্যই মাঝে মাঝে আমি ভাবি না, এই দেখুন ঠাকুর কত লোককে নিজে নিয়েছিলেন, তাদের এই যে সেবা করার সুযোগ দিয়েছিলেন, যে বলছে সেবাই হচ্ছে তার পুজো ইত্যাদি। তারা আমাদের সেরকম ঘন্টা ইত্যাদি আর আরতি তো কোনোদিন তারা করেনি, কিন্তু এভাবে তারা সে পুজোটা করেছে ঠাকুরকে কোনো রকম যাতে শরীরে অসুবিধা না হয়, তার খাওয়া দাওয়া থাকা সব রকম তারা ব্যবস্থা করেছে। তারপরে অনেকেই রসদদার এলো, বলরাম বোস এলো, তারপরে অন্যরা এলো। তারপরে যখন ঠাকুরের শরীরটা গেল, তখন কাশীপুর ছাড়তে হবে। ডাইরেক্ট ডিসাইপল যারা আছে, ঠাকুরের সন্তান, সন্ন্যাসী সন্তান, তাদের কোথায় থাকার ব্যবস্থা নেই। তখন সুরেশ মিত্র তিনি ধ্যান করতে বসেছেন, আসন বসেছেন, তার উপরে বসবে ধ্যান করে। তখন ঠাকুর তাকে দর্শন দিচ্ছেন, বলছেন, তুমি কার ধ্যান করছো? আমার ছেলেদের তাদের খাওয়া জায়গা নেই, কোথাও থাকা জায়গা নেই, তুমি যাও আগে ব্যবস্থা করো। এই দেখুন ঠাকুরের লীলাটা। ঠাকুর বলতে এটা মায়ের কাজ, যে মা কীভাবে সেটা কাজ করলেন, কী করে লোককে ধরে নিলেন আর তার কাজটা করে নিলেন।
সেটা অদ্ভুতভাবে এটাই ধ্যান করলে না এটা একটা পুজো হয়ে যায়। সেরকম এটা দেখা যাচ্ছে সব জায়গায় কী করি। তারপর সে নারায়ণকে যখন ঠাকুর বললেন নারায়ণ শিখিয়ে দেবে, তিনি তো রাজি নেই, বলছে না তোমার করতে হবে, তাকে করতে হলো। পুরো ভারতবর্ষ তাকে ঘুরতে হলো। দেখো এই যে রোমা রোলা তিনি বলছেন গড স্ট্রাগলিং ইন হিউম্যানিটি, ভগবান কি করে সাধারণ মানুষের মধ্যে চটপট করছে সেটা তিনি ওটা দেখলেন। জীবন্ত ভগবান তাদের মধ্যে তিনি আছেন। সে খেতে পাচ্ছে না, সে অসুস্থ, তাকে একটু ওষুধ দেবে, সে অশিক্ষিত, তাকে একটু শিক্ষা দেওয়া। সেই স্বামী বিবেকানন্দের চোখ খুলল, কী করে সে ভগবানকে সবাই মধ্যে দেখে সর্বভূতে তিনি ব্রহ্ম দর্শন করছেন, কীভাবে সে ব্রহ্মকে তিনি পুজো করতে পারবেন। তারপরে যখন ম্যাড্রাসে পৌঁছলেন তখন তার গুরুদেব তাকে দর্শন দিলেন, বলছেন দেখছেন সমুদ্র উপর তিনি যাচ্ছেন, আর স্বামীজিকে বলছেন তুমি পেছন পেছন এসো। তিনি বুঝতে পারছেন এটা কি মনে ভ্রম না সত্যি সত্যি গুরুদেবের এটা আদেশ। তারপর তিনি গেলেন বিদেশে, কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, কি প্রোগ্রাম, কত খরচা লাগবে, ওখানকার ওয়েদার কীরকম সেটা কিছুই জানি না। সে অবস্থা তিনি গেলেন, না এটা গুরুদেবের আদেশ। তার এই যে কাজটা, কিসে যাচ্ছেন, কি পারপাসে যাচ্ছেন, এটা বলছিলাম তো, সে পুজোটা ঠাকুরের পুজো, ওখানে যাও তুমি প্রচার করো। এটা সেভাবে যেহেতু শেষে যখন পৌঁছলেন ওখানে, তারপরে রাস্তায় ওখানে ভ্যাঙ্কুভারে পৌঁছলেন, প্রায় 3 মাস লাগলো। ভ্যাঙ্কুভার থেকে তিনি যাচ্ছেন শিকাগো ট্রেনে, প্রায় 3-4 বার ট্রেনটা তাকে চেঞ্জ করতে হলো। তখন একজন মহিলার সঙ্গে দেখা হয়, কেট স্যানবর্ন, মিস কেট স্যানবর্ন, অল্প বয়সী মেয়ে, তিনি শিক্ষিত ছিলেন আর তাদের চাষবাস ছিল ইত্যাদি। তিনি যখন স্বামীজির সঙ্গে কথা বললেন তখন দেখলেন আচ্ছা আমি এত শিক্ষিত, আমার থেকে দেখছি আরও বেশি তিনি ভালো ইংলিশ জানেন, তার ইনফরমেশন সব কিছু বিদ্যা আমার থেকে অনেক বেশি। তিনি স্বামীজির ভক্ত হয়ে গেলেন। তখন যখন শুনলেন স্বামীজি শিকাগোতে যাচ্ছেন, ওখানে বক্তৃতা দেবেন, তিনি স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি যাচ্ছেন, শিকাগো খুব এক্সপেন্সিভ সিটি, অনেক খরচা ওখানে, জিনিসপত্রের দাম, থাকা সব কিছু বেশি, কিন্তু আপনার যদি কোনো রকম অসুবিধা হয়, যে হচ্ছে আমার ঠিকানা, আমি থাকি ম্যাসাচুসেটস বস্টনের কাছে, ওখান থেকে মেটকা প্রায় 40 কিলোমিটার দূরে, আপনি আমার কাছে চলে আসবেন, যে কোনো আর্থিক অবস্থা যদি সাহায্য দরকার থাকে আমি আপনাকে ঠিক ওটা করবো। তারপরে স্বামীজি যখন এখানে পৌঁছলেন শিকাগোতে, শুনলেন পার্লামেন্ট অফ রিলিজিয়ন ওটা পোস্টপোন হয়েছে, যে অল্প কিছু টাকা ছিল কয়েকদিনের মধ্যে সব শেষ। তখন তার মনে পড়লো সে মহিলা আমাকে এভাবে বলেছিল। তারপরে তাকে টেলিগ্রাম করছেন, বলছে আপনার মনে পড়ছে, আমার সঙ্গে দেখা হচ্ছে, আপনি বলছেন যদি কোনো অসুবিধা থাকে আমার কাছে চলে আসবেন, আমার সত্যি সত্যি এখন যা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে, বলছে আপনি চলে আসুন। স্বামীজি বস্টনে চলে গেলেন, আর মিস কেট স্যানবর্নে প্রায় 1 সপ্তাহ উনি ছিলেন। তারপরে শিকাগোতে থাকার সময় তিনি ওটা শুনলেন, যদি তার ক্রেডেনশিয়াল যদি না থাকে সে বক্তৃতা দিতে পারবে না। তারপরে যারা ওখানে স্পিচ দেবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেটাও পেরিয়ে গেছে। স্বামীজি বলছেন আমি এত দূর থেকে এলাম, এত খরচা করে, তাহলে তো আমার কোনো চান্সই নেই এখানে কথা বলা। তারপর যখন ওখানে গেলেন, যে কেট স্যানবর্ন তাকে সে পাড়ায় গ্রামে যারা খুব শিক্ষিত লোক ছিল তাদের সঙ্গে তাকে আলাপ করে দিলেন। ওখানে একটা উইমেন্স ক্লাব ছিল মেটকফে, ওখানে নিয়ে গেলেন, ওখানে বড় বড় খুব ইন্টেলেকচুয়ালস আসতো, তাদের সঙ্গে স্বামীজি আলাপ হলো। ওখানে একজন ছিলেন প্রফেসর জন হেনরি রাইট, তার সঙ্গে স্বামীজির বন্ধুত্ব হলো। তাকে বলছেন আমি তো এখানে এলাম, এখন তো আমি শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে ওখানে তো যেতে পারছি না,
তো তাহলে বলছে সেই কি, আমি আপনাকে চিঠি দিয়েছি যে ওখানকার চেয়ারম্যান, তারপরে লিখছেন হিয়ার ইজ এ ম্যান হু ইজ মোর লার্নার্ড দেন অল দি প্রফেসর্স পুট টুগেদার। যে হার্ভার্ড ইউনিভার্সিটি একজন বড় গ্রিক ক্লাসিক্স প্রফেসর ছিলেন। বলছে আপনার কী দরকার, এটা যেমন সূর্য, তাকে কেউ বলতে পারে আপনার কি রাইট আছে আলো দেওয়া, সেরকম আপনি আছেন। সেই চিঠি নিয়ে তারপর কিছুদিন পরে তিনি এলেন আবার শিকাগোতে, স্বামীজি আবার শিকাগোতে এলেন। প্রথমে যখন এলেন কোনো অসুবিধা হয়নি, আর দ্বিতীয়বার সেই 1.5 মাস পরে আবার যখন এলেন, ওখানে ডিয়ারবর্ন এভিনিউ একটা রেলওয়ে স্টেশন আছে, এখন ট্রেনটা বেশি আসে না ওখানে, খুব রেয়ারলি হয়তো একটা ট্রেন আসে। সেই স্বামীজি ওখানে এলেন, সবাইকে বলছে আছে যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ওখানে এটা ঠিকানাটা কোথায় তিনি আগে পেয়েছিলেন সেটা হারিয়ে ফেলেছিলেন। যাদেরকে জিজ্ঞেস করছে তারা স্বামীজি কথাই বুঝতে পারছে না। তার অবাক লাগলো, আছে যখন গতবার ছিলাম 10-12 দিন ছিলাম, আমি তো সবার সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু এখন তো কেউ আমার কথাই বুঝতে পারছে না। তখন বুঝলেন না এটা জার্মান এরিয়া। তখন হাঁটতে 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 সে রাস্তা ঘুরছেন, কোথায় অ্যাড্রেস, তারপরে একটা জায়গায় বসলেন, 541 ডিয়ারবর্ন এভিনিউ। ওখানে একটা চার্চ আছে, তখন জাস্ট নতুন হয়েছিল। সেই চেয়ারে ওটা সিঁড়ি উপরে তিনি বসে পড়লেন। যিনি একটা সপ্তঋষি, যার নাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরো উচ্চারণ করতে পারতেন, নরেন পুরো বলতে পারতেন না, করলে তাতে সমাধি হতো, ঠাকুরের ভাব সমাধি হতো। সেই লোক ওখানে শিকাগো শহরে একটা ফুটপাথে উপরে একটা সেই সিঁড়িতে বসে পড়লো। আমি রিসেন্টলি ওটা গেছিলাম, যখন আমি পড়লাম না চোখে জল এলো। কোথায় শ্রীরামকৃষ্ণ যদি দেখতেন না, তাকে মাথায় তুলে রাখতেন, তুমি এখানে আছো, ফুটপাথে বসে আছো এখানে। কিন্তু দেখুন কি আশ্চর্য ঠাকুর, কি ভাই যে পুজোটা চলছে, কত রকমের লোক না সে পুজোতে সে যোগদান দিচ্ছে। উল্টো দিকে একটা বাড়ি ছিল, হেল ফ্যামিলি, এলেন হেল, সে মহিলা, সে 3 তলা বাড়ি, এখন ওটা ভেঙে দিয়েছে, একটা প্রমোটার ওখানে 4 তলা বাড়ি করেছে ওই চার্চের সামনে। তো ওখান থেকে সে নামতে নামতে রাস্তা ক্রস করে ওখানে স্বামীজির কাছে এলেন। স্বামীজিকে বলছেন, আর ইউ এ ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? বলছে হ্যাঁ সত্যি। কেন দেখলেন একটা পিকুলার লোক, একটা আছে, পাগড়ি আছে, লম্বা কোট আছে ইত্যাদি, এরকম তো আমরা দেখতে পাই না এখানে। সেই জন্য তার সন্দেহ হলো। তারপরে জামা কাপড় একটু নোংরা। তখন স্বামীজিকে বলছেন, না চলুন, এটা উল্টো দিকে, এই যে আমার বাড়ি, মনে হচ্ছে আপনি কয়েকদিন হয়তো খাননি, মুখটা শুকিয়ে গেছে, জামা কাপড়টা একটু নোংরা, আপনি চলুন আমার বাড়িতে চলুন। তারপরে উল্টো দিকে বাড়িতে স্বামীজিকে নিয়ে গেলেন, অ্যান্ড দ্যাট বিকেম হিজ ওন হাউস, হোম অ্যাওয়ে ফ্রম হোম। স্বামীজি যেখানে আমেরিকা ঘুরতেন, এখান থেকে ভারতবর্ষ থেকে যত চিঠি যেত ওই বাড়িতে যেত, ঠিক স্বামীজির কাছে ওটা পৌঁছত। যে মিসেস হেল, তার 3টা মেয়ে ছিল, তারপরে আরও কিছু ছিল, 4টা মেয়ে, তারা স্বামীজিকে নিজের ভাইয়ের মতন তারা সেবা করত। স্বামীজি যা পয়সা টয়সা পেত ওই মহিলার কাছে রাখতো, সে গুনে এটা যত্ন করে রেখে দিত। মানে শি ওয়াজ মোর দ্যান এ মাদার। যেমন মা আমাদের যত্ন করে, তার থেকে বেশি তিনি যত্ন করেন। একটা আননোন লোক, যাকে কেউ চিনে না, কোথায় থেকে এসে, তো তাকে এতদিন তিনি বাড়িতে রাখলেন ইত্যাদি। আর এভাবে তিনি সেবা করলেন, এভাবে তিনি পুজো করলেন ইত্যাদি, যাতে স্বামীজি কোনো রকম যাতে অসুবিধায় যাতে না হয়। সেরকম দেখা যাচ্ছে মা কালী या ঠাকুর শ্রীরামকৃষ্ণ কী করে নিজের লোক নিয়ে তাকে সাহায্য করবেন, সেরকম অনেক লোক দেখছি। স্বামী বিবেকানন্দ তারপরে ওখানে লেকচার দেওয়ার পরে তো অনেক পপুলার হয়ে গেলেন। তারপরে খ্রিশ্চান ছিল, তারা তাকে অপোজ করছে। তারপরে আর আমাদের ব্রাহ্ম সমাজের লিডার ছিল, এখান থেকে ইন্ডিয়া থেকে যারা গিয়েছিল, মজুমদার ইত্যাদি, তারা স্বামীজিকে বিরোধ করছে। কিন্তু ঠিক ঠাকুর তাকে নানাভাবে তাকে সাহায্য করছে ইত্যাদি। স্বামীজি
ওখান থেকে শিকাগো থেকে ডিট্রয়েট গেলেন, প্রায় 2-3 ঘন্টা লাগে ওখানে যেতে। একটা চার্চ, ইউনিটেরিয়ান চার্চ তাকে ডেকেছে, স্বামীজি আপনি আসুন, তো আমরা একসঙ্গে চা খাবো। স্বামীজি তো জাস্ট খুব একটা শিশুর মতন ছিল, কেউ ডাকলে তিনি যেতে যেতেন। যখন চা খেতে যাচ্ছেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে পেছনে এরকম করছে, বলছে নরেন খাবে না, এর মধ্যে বিষ আছে, বুঝছেন। গড হেল্পস দোজ হু ডু নট হেল্প দেমসেলস। দেখুন ভগবান সবসময় আমাদের কীভাবে তিনি সাহায্য করেন। তারপর যে বাড়িতে ছিলেন মিসেস ব্যাগলি, তার স্বামী ছিলেন ওখানকার গভর্নর, ডেট্রয়েটের গভর্নর, খুব পাওয়ারফুল লোক ছিল, কয়েকবার ইলেকশনে জিতেছিলেন। আর তার মিসেস ব্যাগলি স্বামীজিকে খুব ভালোবাসেন ইত্যাদি। যখন স্বামীজি বক্তৃতা দিচ্ছেন একটা জায়গা, তিনি স্বামীজিকে বলছেন, সবাইকে বলছেন, হি ডাজন্ট স্পিক লাইক এ ম্যান। ও তো মানুষের মধ্যে কথা বলছেন, সে নিজে ভগবান দেখছে, কেন ভগবান ছাড়া এরকম কথা বলতে পারে না। দেখুন কীভাবে তারা স্বামী বিবেকানন্দকে দেখলো, কীভাবে তাকে পুজো করলো, তাকে সেবা করলো। এই কঠিন অবস্থা, তাকে বিষ খাওয়াচ্ছে যাতে সে লোকটি মরে যায়। এখান থেকে চণ্ডীপুর থেকে কেউ যায়নি তাকে বাঁচাতে, কোনো কি তার চাল ডাল নুন তেল মশলা কিছু লাগবে কি না, কেউ যায়নি এখান থেকে। বলছে যারা কয়েকজন ব্রাহ্ম সমাজের লিডার ছিল, ভারত কলকাতা থেকে গেছো, তারা খুশি হতো যদি স্বামীজি কিছু খারাপ হতো না, তারা খুশি হতো। কিন্তু যারা ওখানকার লোক কীভাবে তাকে সে পুজো করলো, কি করে তাকে সেবা করলো ইত্যাদি। সেরকম তার কাজের জন্য তিনি গেলেন ওখানে 1000 আইল্যান্ড পার্ক। মিস ডাচার, তার একটা কটেজ ছিল, 3 তলা বাড়ি, খুব সুন্দর বাড়ি। সে তখন এখনও সে ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে বছরে 1 মাস 2 মাস ওটা খোলা থাকে, ওখানে এরকম ভক্ত সম্মেলন করা হয়, অনেক দূর দূর থেকে লোক আসে। ওখানে 11 জন ছিল, তারপর আরেকজন মহিলা এলো, সিস্টার ক্রিস্টিন। প্রায় 3000-4000 কিলোমিটার থেকে সে এসছে, বৃষ্টিতে ভিজে স্বামীজির কাছে যখন এসছেন, বলছে যেমন একজন জিসাস ক্রাইস্টের কাছে যাবে সেভাবে আমি আপনার কাছে আসছি ইত্যাদি। মানে স্বামীজিকে আগে দেখেনি, সে প্রথম তিনি দেখছেন। আর কি মনোভাব নিয়ে তিনি আসছেন, কীভাবে তারা দেখত, তারপর সারা জীবন তারা স্বামীজিকে নানাভাবে কাজ করেছে, তাকে পুজো করেছে। এভাবে আজকে দেখছি রামকৃষ্ণ মিশন এই যে এত পাওয়ারফুল হচ্ছে, তার পেছনে বোঝা যাচ্ছে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সেটা করছেন, অথবা মা কালী নিজেই ওটা করছেন। তারপরে আরেকজন মহিলা, তার নাম ছিল সারা সি বুল। তার হাজব্যান্ড খুব ভায়োলিনিস্ট ছিলেন, খুব পয়সা ছিল, কিন্তু তিনি মারা যান। তারপরে একা কি করবেন, তার বিশাল বড় একটা বাড়ি ছিল বস্টনে। তিনিও বড় বড় লোককে ডাকতেন, ওখানে এটা কিছু আলোচনা হতো। তারপর স্বামীজিকে তিনি অনেকবার ওখানে নিয়ে এলেন যাতে ওখানে বক্তৃতা করবেন। তো সেই জন্য স্বামীজিকে অনেকেই তারা জানতে পারলো সেই মহিলার জন্য। তাকে স্বামীজি বলতেন সেন্ট সারা, সেন্ট সারা বলছেন, সে ধীরা মাতা তাকে নাম দিলেন। মানে এত তার ভক্তি ছিল স্বামীজির প্রতি। আর স্বামীজি তাকে মা করে ডাকতেন, আর মিসেস হেলকে ডাকতেন। আর স্বামীজির আরেকজন পাশ্চাত্যে মা ছিল, সেটা ছিল মিসেস সেভিয়ার। ওদেরকে প্রথম দিন থেকে দেখে তাদেরকে মা এটা সেভাবে ওরা সম্বোধন করত। এই হচ্ছে 3 জন বিদেশি মহিলা যাদেরকে স্বামীজি মা করে ডাকতেন, আর তারা সত্যি ওকে ছেলে মতন তারা দেখত। যখন স্বামীজি এটা বেলুমঠে জমি কিনলেন, ওখানে ঠাকুরের একটা মন্দির করবেন, ঠাকুরকে বসাবেন, তার জন্য এখান থেকে কোনো একটা পয়সা পেলেন না। বিদেশ থেকে 2 জন ইয়াং মহিলা তারা স্বামীজিকে পয়সা দিল, স্বামীজি এটা আপনি এটা কিনে নিন। মিস হেনরিটা মিউলার, লন্ডন থেকে একজন মহিলা, সে টাকাটা দিল, জমিটা কিনা হলো। স্বামীজির সঙ্গে বেশি দিন আলাপ ছিল না, কিন্তু দেখুন কীভাবে তিনি পুজো করে গেলেন, তার কর্মটা দেখুন। তারপরে তো জমি তো কেনা হলো, তারপর সেই জমিটা এরকম ছিল
গঙ্গার জল তো অনেক ভেতরে আসতো, সেটা লেভেলিং করতে হবে, ওখানে একটা সাধু নিবাস করতে, একটা ঠাকুরের মন্দির করতে হবে। পয়সা কোথায়? তখনকার মানুষ কোনোরকম বেঁচে থাকতো, যা পয়সা ছিল জমিদারদের, রাজা মহারাজা বাস এদের ছিল, সাধারণ মানুষের সব একই অবস্থা। এখন এই যে মিডল ক্লাস গ্রুপ হয়েছে, তার জন্য ভারতবর্ষে এখন চেহারাটা পাল্টে গেছে। তখন আমেরিকা থেকে দুজন মহিলা পরে তারা এটা টাকা দিয়েছে, একটা বিশাল বড় মন্দির হয়েছে। তার আগে এসে সারা শিববুল, তিনি টাকা দিয়েছেন, তাতে লেভেলিং হলো, পুরনো মন্দির হলো, আর ওখানে ডাইনিং হল, সাধু নিবাস ইত্যাদি হলো। এ দেখুন কতটা এদের অবদান ইত্যাদি। তারপরে এই যে বলছিলাম আমাদের মিসেস সেভিয়ার, তিনিও লন্ডনে ছিলেন, তার হাজব্যান্ড ক্যাপ্টেন সেভিয়ার সব কিছু ছেড়ে বিক্রি করে স্বামীজিকে পুরো টাকা দিয়েছেন, আপনি মায়াবতীতে আশ্রম করুন, হিমালয়তে আশ্রম করুন। স্বামীজি বলছেন না না তোমরা রাখো। তারপরে স্বামীজি যখন লন্ডন থেকে এলেন, তারা পেছনে এলো, আর তারা পুরো জমিটা কিনে এলো। স্বামীজি তো সে অল্পতে তিনি সন্তোষ ছিলেন না, বলছেন আই নিড দ্য হোল হিল, পুরো পাহাড়টা আমার দরকার। তারা পুরো পাহাড়টা কিনলো, সেই জন্য এখন ওখানে আশ্রমটা হয়েছে। তারপরে ওখানে একটা পাবলিকেশন ডিপার্টমেন্ট, ওখান থেকে পত্রিকা, ওটা যেটা আগে চেন্নাই থেকে বেরোতো সেটা ওখানে শিফট করা হলো মায়াবতীতে, প্রবুদ্ধ ভারত, সেটা ওখানে শিফট করা। তারপরে ভগবদ্গীতা, তারপরে স্বামীজি পত্রাবলী, স্বামীজি যেটা জীবনী ইত্যাদি কমপ্লিট হোস, সেটা ওখান থেকে বেরোতে লাগলো। সেই মিসেস সেভিয়ার তিনি টাকাটা বেশিরভাগই দিতেন ইত্যাদি। বলছিলাম তো যে একটা মা নিজে ছেলে জন্য এতটা করবে না যতটা এরা করেছে ইত্যাদি। লন্ডনে তাদের সব সুখ সুবিধা সব ছেড়ে কোথায় চলে গেল জঙ্গলে। সে মায়াবতীতে পৌঁছতে গেলে, যেটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এটা এখানে আমাদের কাঠগোদাম, ওখান থেকে 4 দিন লাগে হাঁটতে, 4 দিন লাগে হাঁটতে। সেই জঙ্গলের মধ্যে কোথাও কিছুই পাওয়া যাবে না, সেটা থাকলো ওখানে কিনা গুরুদেবকে সেবা করার জন্য। তিনি একটা কাজ দিয়েছেন, সেটা তার কাছে পুজো ইত্যাদি। তারপরে ওখানে আশেপাশে যারা গরিব লোক ছিল তাদেরকে ওষুধপত্র দেওয়া, সব সেবা করা। একটা ছোট্ট একটা ডিসপেন্সারি খুলো, এখন একটা বড় হসপিটাল সেটা হয়ে গেছে। তারপর স্বামী বিরজানন্দজি, তিনি প্রেসিডেন্ট পরে হলেন। তারপর তিনি পরে যখন সামলাতে চলে এলেন, সেই মিসেস সেভিয়ার তারপরে আরেকটা আশ্রম করে দিলেন সামলাতালে। ওখানে 35 একর জমিটা তিনি কিনে দিলেন। যে একটা মহিলা যে রামকৃষ্ণ মঠ মিশনের 2টো সেন্টার তিনি আরম্ভ করলেন। আর যখন তার শরীর চলে গেল, আমাদের বেলুমঠে শুধু প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, ওদের শরীর গেলে তখন একটা মেমোরিয়াল মিটিং ডাকা হয়, আর একটা বই বার করা হয়, আর কারো সম্বন্ধে এটা বার করা হয়। কিন্তু মিসেস সেভিয়ার একমাত্র মহিলা, একমাত্র ভক্ত, যার ওটা মেমোরিয়াল মিটিং ডাকা হয়েছিল। স্বামী শারদানন্দজি সব ব্যবস্থা করেছিল, আর একটা বই বার করা হয়েছিল, সেটা এখনও সেটা ছাপা আছে। যে দেখুন এদের অবদান, কীভাবে ঠাকুর মা স্বামীজির কাজ করতে হবে পুজো হিসাবে। এটা নেই কোনো রকম নাম কামানোর জন্য, সেটার জন্য নেই, তার পেছনে সে কীরকম ভাব থাকতে হবে, তাইলে ঠিক ঠাকুরের কাজ হবে। তাইলে আজকে এ কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। 5 মিনিট বেশি হয়ে গেছে।